স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালের 14তম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এর আউটলাইন প্রপার্টি সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা সিএসএস দিয়ে টেক্সট নিয়ে কাজ করা শিখব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে HTML ফাইল তৈরি করা রয়েছে এবং CSS ফাইল তৈরি করা রয়েছে এবং CSS ফাইলটি অবশ্যই HTML ফাইলের সাথে লিংক আপ করা রয়েছে। তো আমরা যেহেতু টেক্সট নিয়ে কাজ করব, তো শুরুতেই আমরা কিছু টেক্সট নিয়ে নিই। তো আমরা এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিব এবং এখানে লরেমের 5টি ওয়ার্ড নিব। তো সিএসএস এর টেক্সটের উপর সবার প্রথমে যে প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কালার। তো কালারের জন্য জাস্ট আমরা এই পি ট্যাগটাকে সিলেক্ট করব সিএসএস থেকে, তারপর এখানে আমরা লিখে দেব কালার রেড দিতে পারি। তো এটা আউটপুট দেখার জন্য অবশ্যই আমরা এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের একটি টেক্সট রয়েছে এবং এই টেক্সটটার কালার রেড হয়ে গিয়েছে। তো এই কালার নিয়ে আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম আরো প্রায় বেশ কয়েকটি পর্ব আগে আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে রয়েছে। আপনার প্রথম দিককার ভিডিওগুলো দেখলে অবশ্যই কালার নিয়ে দেখতে পাবেন। তো এখানে আমি কালার নিয়ে খুব বেশি কথা বলতেছি না, জাস্ট কালার প্রপার্টিটার সাথে আপনাদের পরিচয় করে দিলাম যে টেক্সটের মধ্যে আমরা এটা ইউজ করতে পারি। তো এর পরবর্তী যে প্রপার্টিগুলো রয়েছে টেক্সটের উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো আমরা নিয়ে আলোচনা করি। তো এরপর যে টেক্সট প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। তো আমরা চাইলে আমাদের টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। তো এটা আমাদের সেন্টারে হবে না, লেফটে হবে না, রাইটে হবে, সেটার জন্য তো আমরা জাস্ট এখানে একটি প্রপার্টি ইউজ করতে পারি, খুবই সিম্পল, সেটা হচ্ছে টেক্সট ড্যাশ অ্যালাইন। তো যখনই আমরা এটা লিখবো তারপরে আমরা এটাকে দিয়ে দিতে পারি লেফট। তো আসলে এখানে ডিফল্ট ভাবে লেফটেই থাকে, তো এখানে লেফটটা খুব একটা পার্থক্য বোঝা যাবে না। তো আমরা এটাকে এখান থেকে লেফট না করে রাইট করে দেই। রাইট থেকে যখন আমরা এই দেখুন অ্যালাইনমেন্টটা কিন্তু এখন লেফট থেকে রাইট হয়ে গেল, এখন কিন্তু এটা রাইট দিকে রয়েছে। এবং আমরা যদি চাই এটাকে সেন্টার করে দিতে, জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার প্রপার্টিটা ইউজ করে দিব। তো এখন যখন আমরা রিলোড করব দেখুন এটা কিন্তু সেন্টার ওয়াইজ চলে এসেছে, এবং লেফট যখন করব তখন এটা লেফটে চলে আসবে। বাই ডিফল্ট ভাবে এটা কিন্তু লেফটেই থাকে, তো আমরা এখানে লেফটই রেখে দিলাম। তারপরে আমরা এটা তো গেল মূলত অ্যালাইনমেন্ট। তো আমরা চাইলে এটা ডিরেকশন চেঞ্জ করতে পারি। তো ডিরেকশন কিভাবে চেঞ্জ করতে পারি? তো ডিরেকশনের জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ডিরেকশন। তো আমরা এখানে ডিরেকশন দিতে পারি রাইট টু লেফট। তো রাইট টু লেফট এখানে কিভাবে লিখতে হবে দেখুন, আর টু এল, মানে টু না, মেইনলি এখানে RTL, জাস্ট শর্ট যে প্রথম অক্ষরগুলো রয়েছে প্রতিটা শর্ট ফর্মের, তো সেটা আমরা এখানে দিয়ে দিব শুধু রাইটের R এবং টু টি এবং লেফটের L। তো এটা দিয়ে যখন আমরা এখানে রিলোড করব দেখুন এটা কিন্তু রাইট টু লেফট ডিরেকশন হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে আমাদের অ্যালাইনমেন্ট এটাকে একটু কমেন্ট আউট করে দিই। দেখুন এখন কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারছি, যেহেতু আমাদের এখানে টেক্সট অ্যালাইনমেন্ট দেওয়া ছিল এই জন্য আসলে এই প্রপার্টিটা ঠিকভাবে কাজ করতেছিল না। তো দেখুন এটা কিন্তু রাইট টু লেফটে চলে এসেছে। তো আবার আমরা চাইলে এটাকে লেফট টু রাইটও দিতে পারি, এই জন্য দিতে হবে LTR। তো যখন আমরা এটা দিব তখন আমরা রিলোড করলে দেখুন যেটা ডিফল্ট ছিল সেটাই কিন্তু চলে এসেছে। তো আমরা R to L দিই, R to L। এরপর আমরা এটাতেই আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি। দেখুন এটা কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়েছে ঠিক আছে, কিন্তু এটার কিন্তু এই যে এটার সাপেক্ষে যে মেইন ডিরেকশন সেটা কিন্তু চেঞ্জ হয় না। তো এটা আমরা চেঞ্জ করতে পারি, এই জন্য আমরা দিতে পারি হচ্ছে ইউনিকোড BD। তো এটা লিখে আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে BD ওভাররাইট যখন আমরা দিব তারপর যদি আমরা রিলোড করি, একটু লক্ষ্য করবেন এদিকে কি চেঞ্জটা হয়। দেখুন এটার কিন্তু মেইন ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এমনিতে তো ডিরেকশন চেঞ্জ হয়েছে, তার উপর যে অরিজিনাল ডিরেকশনটা রয়েছে যে একদম ওয়ার্ড সহ চেঞ্জ হবে সেটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দেখুন এল গুলা উল্টায় গেছে, ওটা উল্টায় গেছে, আরটা উল্টায় গেছে, সবকিছু উল্টায় গেছে এক কথায়। তো এতক্ষণ পর্যন্ত আসলে সেন্টেন্সটা ডিরেকশন চেঞ্জ হতো, এখন কিন্তু ওয়ার্ডের ডিরেকশন এবং এমনকি অক্ষরের ডিরেকশন পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে করতে পারবেন। তো এগুলোকে আমি একটু কমেন্ট আউট করে দিই আপাতত।
তো এরপরে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারবো। তো এই জন্য আমাদের এখানে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, তো আমরা এখান থেকে প্যারাগ্রাফটাকে একটু রিমুভ করে দিই, হ্যালো। তো হ্যালো লিখে তারপরে আমরা এটাকে রিলোড করি, দেখুন এখানে হ্যালো চলে এসেছে। তো এখানে যেহেতু একটা কালার দেওয়া রয়েছিল, তো কালারটা থাকুক, সমস্যা নেই। তারপরে আমরা এখানে যদি আমাদের ফাইলটাতে চলে আসি এবং এখানে আমরা দেখব যে ইমেজের মধ্যে আমরা নতুন একটা ইমেজ এনেছি, সেটা হচ্ছে 1.png নামে একটা ইমেজ। তো এরকম একটা ইমেজ আপনারা নিয়ে আসবেন, তো ইমেজটা দরকার এখন আমাদের। তো এই জন্য তো আমরা এই পি ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। তো আইএমজি ট্যাগ দিয়ে এটার সোর্সের মধ্যে আমরা এই ইমেজটা, যে আমরা নতুন ইমেজটা নিলাম, এই ইমেজটার যে সোর্সটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। তো এই ইমেজটা আছে হলো এই আইএমজি ফোল্ডারের মধ্যে। তো এই জন্য আমাদেরকে প্রথমে ঢুকতে হবে আইএমজি ফোল্ডারে, তারপর 1/ দিয়ে তারপর 1.png আমরা দিয়ে দিব, মানে ইমেজটার নাম। তো যেহেতু এখানে 1.png ইমেজটার নাম, তো আমরা এখানে ইমেজটার নাম দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখুন আমাদের ইমেজটা কিন্তু পেয়েছে, কিন্তু ইমেজটা অনেক বড় দেখে এখানে ঠিক আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমরা কি করব, এখানে ইমেজটাকে ধরে ইমেজটার উইডথটা আমরা একটু চেঞ্জ করে দিব। তো উইডথটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি 30 পিক্সেল। তারপর যদি আমরা রিলোড করি, দেখুন এটা কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমরা এখানে কিছু প্রপার্টি ইউজ করতে পারি সিএসএস এর। তো আমরা চাইলে এখানে ভার্টিক্যাল অ্যালাইন ইউজ করতে পারি। তো ভার্টিক্যাল অ্যালাইন আমি সবার প্রথমে এখানে ইউজ করব ভার্টিক্যাল অ্যালাইন। এখানে আমরা করতে পারি বেজ লাইন। তো বেজ লাইনটা মূলত করে মেবি কোনো লাভ হবে না, বিকজ বেজ লাইন যেটা ডিফল্ট থাকে সেটাই হলো বেজ লাইন। তো আমরা এখানে অন্য একটা প্রপার্টি দেই, সেটা হচ্ছে টেক্সট টপ। তো এটা লিখে যখন আমরা এখান থেকে রিলোড করব, দেখুন এটা কিন্তু টপে চলে গেল, আমাদের টেক্সটটা যে রয়েছে টেক্সটটা কিন্তু টপে চলে গেল। তারপরে আমরা যদি এখানে টেক্সট বটম দেই, তারপর যদি আমরা রিলোড করি, দেখুন এটা কিন্তু বটমে চলে আসলো। মেনলি আসলে বেজ লাইন যেটা, সেটাই মেনলি আমাদের বটমে আসলেই মূলত বেজ লাইনের মতো হয়ে যায়। তো এখানে আপনারা কনফিউজ হয়ে যাবেন না, অবশ্যই যখন আমরা প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে ভালোভাবে বুঝতে পারবেন। এখন আপাতত কিছু কিছু বিষয় আপনারা একদম ক্লিয়ার না হলেও হবে, শুধু প্রপার্টিগুলো সম্পর্কে একটু জেনে রাখুন। তারপরে এখানে আরো একটা প্রপার্টি আমরা চাইলেই দিতে পারবো, সেটা হচ্ছে সাব। তো এটা মূলত ওই যে আপনারা যারা HTML এর কোর্স করেছেন তারা অবশ্যই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সম্পর্কে জানেন, তো সেই কাজটা মূলত করে থাকে এখানে। এটা মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এবং আমরা চাইলে এখানে সুপারস্ক্রিপ্টও দিয়ে দিতে পারবো। তো এই জন্য আমরা এখানে দিয়ে দেবো সুপার। তারপর যদি আমি এখান থেকে এটাকে রিলোড করি, দেখুন এটা কিন্তু নিচে চলে এসেছে। তো এই বিষয়গুলো আসলে এইভাবে সিঙ্গেল ভাবে বোঝানো একটু কঠিন। আমরা যখন প্রজেক্ট করব, যখন আমরা বেশ কয়েকটা এলিমেন্ট নিয়ে কাজ করব, তখন অবশ্যই এই বিষয়গুলো একটা বিষয়ের সাপেক্ষে খুব ইজিলি বোঝানো যাবে। আপাতত আপনারা জাস্ট এই প্রপার্টিগুলো মনে রাখুন, আর কিছু করতে হবে না। তো এইগুলো মূলত এই পর্যন্ত। তো আমরা এটাকে এখন আপাতত একটু রিমুভ করে নেই। তারপর এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এ ট্যাগ। তো এ ট্যাগের এটা রাখবো হ্যাশ। তারপরে আমরা এখানে দিয়ে দিতে পারি কি ফেসবুক দিয়ে আমরা এগুলোকে এখন আপাতত রিমুভ করে দিব। তারপরে যখন আমরা এটাকে রিলোড করব, দেখুন এখানে কিন্তু একটা টেক্সট চলে এসেছে, কিন্তু এখানে এটার নিচে একটা ডেকোরেশন বা একটা আন্ডারলাইন চলে এসেছে। তো এই টেক্সটটা আমরা কিছু কাজ করব। তো আমরা প্রথমে এই অ্যাঙ্কর ট্যাগটাকে এ দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে তারপরে এখানে আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে দিব নান। তো টেক্সট ডেকোরেশন যখন আমরা নান দিব, তারপরে যদি আমরা রিলোড করি, দেখুন আমাদের আন্ডারলাইনটা কিন্তু চলে গেল। তারপরে আমরা এখানে যদি আবার আন্ডারলাইন আনতে চাই, তাহলে আন্ডারলাইন দিয়ে দিব আমরা। যখন আন্ডারলাইন দিয়ে আবার রিলোড করব, দেখুন এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। তো এটা আমি এখানে এই ট্যাগে দেখাচ্ছি, কারণ ডেকোরেশনটা সবচেয়ে বেশি এই ট্যাগেই দরকার হয়। আপনারা চাইলে পি ট্যাগেও করতে পারেন। আচ্ছা, আমি পি ট্যাগেও দেখিয়ে দিই। তারপরে আমি এখান থেকে পি ট্যাগটাকে ধরি এবং এখানে টেক্সট ডেকোরেশন, এখানে আমি আন্ডারলাইন দিয়ে দিই।
তো আন্ডারলাইন দিয়ে সেভ করে যখন আমরা এটাকে রিলোড করব, দেখুন এটারও কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। তারপরে আমরা যদি এখানে আন্ডারলাইন না দিয়ে আরেকটা প্রপার্টি আমরা চাইলে দিতে পারি, সেটা হচ্ছে লাইন থ্রো। যখন আমরা এই প্রপার্টিটি ইউজ করব, দেখুন খুব সুন্দর একটা কাজ হবে এখানে। দেখুন এটা কিন্তু কাটা হয়ে গেল, মানে একটা টেক্সট আমরা এখান থেকে কেটে দিলাম। এই ফিচার্সটা সবচেয়ে বেশি ইউজ করা হয় মূলত ই কমার্স ওয়েবসাইটে। তো আপনারা দেখবেন যে একটা প্রাইস দেওয়া থাকে, তো সেই প্রাইসটা হয়তো একটু বেশি, যে 120 টাকা দেওয়া একটা প্রাইস, তো এটা কেটে এখন একটা অফারে 100 টাকায় বিক্রি করতেছেন। তো এটা আপনার অডিয়েন্সকে বোঝানোর জন্য মূলত এরকম একটা কাজ করা হয়, তো এই প্রপার্টিটি ইউজ করা হয়। তো যাই হোক, সেটা মেনলি বিষয় না। তো আমরা এখন এই অ্যাঙ্কর ট্যাগটাকে রিমুভ করে দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগটা আমাদের লাগবে না, এই প্যারাগ্রাফ ট্যাগটা থাকলেই হবে। শুধুমাত্র আমরা টেক্সটের উপর যেহেতু কাজ করব, তো প্যারাগ্রাফ দিয়ে আমরা এখান থেকে করতে পারবো অনেক কিছুই। তো এরপরে আমরা আমাদের এই ট্যাগটাকে আমরা একটু কমেন্ট আউট করে দেই। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্মের যখন আমরা এখানে কোলনটা দিয়ে দেব, তখন এখানে ভিজুয়াল স্টুডিও কোড কিছুটা আমাদের সাজেশন দিবে। তো সেই সাজেশনগুলো আপাতত দেখার দরকার নেই, আপাতত আপনারা নিজেদের মতো কাজ করবেন। তো আমি এখানে দিয়ে দিব আপার কেস। তো আপার কেস দিয়ে সেভ করে যখন আমরা এটাকে রিলোড করব, দেখুন কি চেঞ্জটা হয়েছে। প্রতিটি টেক্সটই কিন্তু এখন বড় হাতের অক্ষরে চলে এসেছে। প্রতিটি টেক্সটই এখানে কিন্তু বড় হাতের হয়ে গেছে বা আপার কেসে হয়ে গিয়েছে। তো এখানে সবগুলো আপার কেসে আছে। আমরা যদি চাই সবগুলো ছোট হাতের করব, তাহলে এখানে জাস্ট এই আপার কেসের জায়গায় আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে লোয়ার কেস। তো লোয়ার কেস দিয়ে যখন আমরা রিলোড করব, দেখুন এটা কিন্তু লোয়ার কেসে চলে এসেছে। আমরা যদি এখান থেকে এটাকে কিছু কিছু অক্ষর বড় হাতের করে দিই, তারপরে দেখবেন যে এগুলা কিন্তু ছোট হাতেরই আসবে, কারণ আমরা এখানে সিএসএস দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এছাড়াও আমরা চাইলে আরেকটা সুন্দর প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। এই প্রপার্টিটার কাজ কি আমরা যদি একটু দেখি, তাহলে দেখব যে যেই ওয়ার্ডগুলো বড় হাতের রয়েছে, শুধুমাত্র সেই ওয়ার্ডগুলো বড় থাকবে এবং যেগুলো ছোট হাতের সেগুলো ছোটই থাকবে। তো এটা মূলত ক্যাপিটালাইজের কাজ। তো এছাড়াও আমরা যদি এখানে একদমই কোনো কিছুই না দেই বড় হাতের, জাস্ট এগুলো সব ছোট হাতে দিয়ে দিব, তারপরে যদি আমরা এই প্রথমটাকেও এল ছোট হাতে দিয়ে দিই, তারপরে যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখবেন যে শুধুমাত্র প্রথম অক্ষরগুলো প্রতিটার বড় হাতের হয়ে গিয়েছে। দেখুন এখানে এলটা বড় হাতের হয়ে গিয়েছে, আইটা বড় হাতের হয়ে গেছে, ডিটা বড় হাতের, এসটা বড় হাতের এবং এটা বড় হাতের। প্রতিটি প্রথম সংখ্যা বা প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মূলত এই ক্যাপিটালাইজের কাজ। তো এরপরে আমরা আরো কিছু প্রপার্টি দেখব। তো এখানে আমরা যদি এই প্যারাগ্রাফটাকে একটু লক্ষ্য করি, আচ্ছা আমরা এটাকে আগে কমেন্ট আউট না, এগুলো সবগুলো কেটেই দিই, আপাতত এগুলোর দরকার নেই আমাদের। তো আমরা এখন একটু ভালোভাবে লক্ষ্য করব। দেখুন এখানে আমাদের একটা টেক্সট সুন্দরভাবে রয়েছে। তো আমরা যদি চাই যে এই লেটারগুলো যে রয়েছে, এই লেটারগুলোর মধ্যে একটা গ্যাপ তৈরি করব বা আমাদের মন খুশি মতন যে কোনো গ্যাপ দিব, তো এই জন্য আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং আমরা এখানে দিয়ে দিতে পারি 1 পিক্সেল। তো যখন আমরা 1 পিক্সেল দিয়ে এখানে রিলোড করব, দেখুন এটা কিন্তু 1 পিক্সেল হয়ে গিয়েছে। এক একটা লেটারের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে 1 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো এত ছোটটা বোঝা যাচ্ছে না, আমি এখানে 10 পিক্সেল করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রতিটা লেটারের মধ্যে 10 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো এটা মূলত লেটার স্পেসিং এর কাজ। তো আপনারা চাইলে এইভাবে লেটার স্পেসিং করতে পারেন। তারপরে আমি এখানে এই লরেমটাকে কেটে দিয়ে আমরা এখানে মোটামুটি প্রায় 50টা ওয়ার্ড নিব। লরেমের 50টা ওয়ার্ড নিয়ে আমরা এখান থেকে রিলোড করব। তো আমরা এই প্রপার্টিটা আসলে কেটে দেওয়া দরকার, কারণ এখানে 10 পিক্সেল করে লেটার স্পেসিং থাকলে অনেক বেশি বিশ্রী দেখাচ্ছে। তো এভাবে থাকবে। তো এখানে দেখুন একটা লাইনের চেয়ে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু খুবই কম। আমরা চাইলে কিন্তু এই লাইনের মধ্যে দূরত্বটাও বাড়াতে পারি বা এই গ্যাপটা বাড়াতে পারি।
তো এটার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি টেক্সটের জন্য, সেটা হচ্ছে লাইন হাইট। তো লাইন হাইট আমি এখানে দিয়ে দিতে পারি 2। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনোভাবে পিক্সেল হবে না, এটা জাস্ট আপনি সংখ্যা দিয়ে নিয়ন্ত্রণ করবেন। তো এখন যদি আমি রিলোড করি তাহলে দেখুন প্রতিটা লাইনের মধ্যে কিন্তু বেশ অনেকখানি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো আমি চাইলে এখানে এটাকে 1ও দিয়ে দিতে পারি। তো যখন আমি 1 দিব তখন গ্যাপটা অনেক কমে যাবে, বাট যখন আমি 2 দিব বা 3 দিব, 3 দিলে তো অনেক বেশি বেড়ে যাবে। দেখুন 3 দিলে এটার লাইন হাইট কিন্তু অনেকখানি বেড়ে গেছে। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন এই জায়গায় কিন্তু কোনোভাবে পিক্সেল হবে না। যেমন লেটার স্পেসিং এর ক্ষেত্রে কিন্তু এখানে পিক্সেল হয়েছে, এটা কিন্তু পিক্সেল দিয়ে নির্ণয় করবেন না লাইন হাইট যেটা। তো এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, কারণ নতুন অবস্থায় এই বিষয়টা ভুল হওয়ার পরে দেখবেন যে আপনাদের কোড কাজ করতেছে না। তো এরপরে আমরা এই দুটা কেটে দিই, দিয়ে আমরা এটাকে রিলোড করি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট। তো আমরা চাইলে, আচ্ছা এত বড়টা এখানে আসলে রেখে বোঝানো যাবে না, তো আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে এই যে 3টা ওয়ার্ড রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ওয়ার্ড। তো এই 3টা ওয়ার্ডের মধ্যে যদি আপনারা গ্যাপ তৈরি করতে চান, যে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তো আলাদা আলাদা ওয়ার্ডগুলোর মধ্যে, এতক্ষণ আমরা লেটারের মধ্যে করেছি, লাইনের মধ্যে করেছি, এখন আমরা ওয়ার্ডের মধ্যে করব। তো এই জন্য খুব সিম্পল আমরা ইজিলি করে দিতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। তো ওয়ার্ড স্পেসিং আমরা চাইলে এখানে 5 পিক্সেল করে দিই। তো যখন আমরা 5 পিক্সেল করে দিব এবং রিলোড করব, দেখুন এটাতে কিন্তু 5 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো আমরা 5 পিক্সেল না দিয়ে এখানে আরেকটু বাড়িয়ে দিই, এটাকে 15 পিক্সেল করে দিই। এখন যদি আমরা রিলোড করি দেখুন এটা কিন্তু 15 পিক্সেল হয়ে গিয়েছে। আরো সহজে বোঝার জন্য এটাকে আমরা 50 পিক্সেল করে দিই, তাহলে দেখুন এটা কিন্তু অনেকটুকু গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেন এটাও করতে পারেন। তো আরেকটা প্রপার্টি রয়েছে টেক্সটের, তো এটা বোঝানোর জন্য আমি এখানে লরেমের 5টি ওয়ার্ড নিব, আবার করব লরেমের 5টি ওয়ার্ড নিব, লরেমের 8টি ওয়ার্ড নিব, লরেমের 6টি ওয়ার্ড নিব, লরেমের আরো 10টি ওয়ার্ড নিব। তো দেখতে পাচ্ছেন যে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কিন্তু এখানে আলাদা আলাদা করে অনেকগুলো টেক্সট নিয়ে নিলাম। তো টেক্সটগুলো আমরা যদি এখন এটার আউটপুটটা দেখি, দেখুন আউটপুটটা এরকম। তো আমরা অবশ্যই এই ওয়ার্ড স্পেসিং এটা একটু আপাতত কমেন্ট আউট করে দিব, দেখুন এইরকম। তো আমরা যদি চাই যে আমাদের এই যে প্যারাগ্রাফ টেক্সটগুলো রয়েছে এগুলো যে নিচে নিচে চলে এসেছে, নিচে নিচে আসবে না, যত বড় টেক্সটই হোক আমাদের পুরোটা দরকার এক লাইনের মধ্যে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস আমরা এখানে একটা প্রপার্টি দিব, সেটা হচ্ছে নো র্যাপ। যখন আমরা নো র্যাপ দিয়ে এখানে রিলোড করব সেভ করে, দেখুন এটা পুরোটা এক লাইনের মধ্যে চলে এসেছে এবং এখানে একটা স্ক্রল বার চলে এসেছে, আমরা এখান থেকে স্ক্রল করে করে এটা কিন্তু দেখতে পারবো। তো আপনারা যদি চান যে না আমাদের কোনো লাইন বা কোনো টেক্সট এরকম নিচে নিচে আসবে না, এক লাইনের মধ্যে আসবে, তাহলে এই কাজটা আপনারা করতে পারেন। তো এই প্রপার্টিটি ইউজ করার মাধ্যমে খুব সহজেই আপনারা কিন্তু এই এক লাইনের মধ্যে আপনাদের টেক্সটগুলো নিয়ে আসতে পারেন। তো এই ছিল মূলত টেক্সট নিয়ে কিছু কাজ, সিএসএস দিয়ে আপনারা করতে পারবেন সবগুলো কাজ। তো এছাড়াও টেক্সটের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। তো আজকে বেশ লম্বা হয়ে গেছে ভিডিও, তো আমরা পরবর্তী পর্বে টেক্সট শ্যাডো নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে আমরা টেক্সটের মধ্যে শ্যাডো তৈরি করতে পারি এবং বিভিন্ন সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট শ্যাডো এবং সুন্দর বিভিন্ন ধরনের কাস্টম শ্যাডো তৈরি করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আপনারা প্রত্যেকটি প্রপার্টি ভালোভাবে দেখে নেবেন এবং ভিডিওটি পজ করে করে দেখার চেষ্টা করবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এগুলো খুব সহজেই আপনাদের আয়ত্তে চলে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি